গল্প দিদা হাজির। হ্যাঁ, তোমরা কিন্তু কিছুতেই গল্প দিদার গল্প কেমন লাগছে বা কি ধরনের গল্প শুনবে কিচ্ছুটি বলছো না। আজকে অবশ্য গল্প দিদা নিজের গল্প বলছে না, আজকে আমাদের বিখ্যাত শিশু সাহিত্যিক লীলা মজুমদারের গনসার চিঠিটা আমি পড়ে শোনাবো। তোমরা যারা যারা লীলা মজুমদারের বই পড়নি, এই বই মেলা আসছে, তখন মা বাবার তো অনেক কাজ থাকে, তখন দিদা, মাসি, পিসি এদের কাছে চেয়ে রাখবে, বুঝতে পেরেছ? গনসার চিঠি। ভাই সন্দেশ, অনেকদিন পর তোমায় চিঠি লিখছি, এর মধ্যে কত যে সব ঘটে গেল যদি জানতে, তোমার গায়ের লোম ভাই খাড়া হয়ে যেত, চোখ ঠিকরে বেরিয়ে আসতো, হাঁটুতে হাঁটুতে ঠকাঠক লেগে যেত। আজকাল আমি মামা বাড়ি থাকি, আমার মনে হয় ওরা কেউ ভালো লোক নয়। ওর মধ্যে আবার যে মাস্টারমশাই, তিনি নাকি ম্যাজিক জানেন। কোনদিন তোমরা শুনেছো মাস্টারমশাই ম্যাজিক জানলে আবার স্কুলের ছেলে মেয়েরা জানবে? আমি ম্যাজিক করতে দেখিনি, কিন্তু মনাদা বলেছে ওর স্কুলে বছরের প্রথম প্রথম মেলাই ছেলে মেয়ে পুলে থাকে, মেলাই মানে অনেক ছেলে পুলে থাকে, আর শেষের দিকে গুটি কত টিম টিম করে। এদিকে মাস্টারমশাইয়ের ছাগলের ব্যবসা দিন দিন বেড়ে চলেছে। এ কিন্তু বাবা সুবিধের কথা নয়। ছেলেগুলি ভাই যায় কোথায়? যারা পিলপিল করে ঢোকে তারপরে একটা দুটো পড়ে থাকে, আর ছাগলের সংখ্যা বেড়ে যাচ্ছে। একটু ভাববার বিষয়, তোমরাও ভাবো, আমিও ভাবি। মাস্টারমশাইয়ের চেহারাটা কেমন জানো? সরু প্যান্টুলিনে উনি ধোপার বাড়ি দেন না, সাদা কালো চৌকো কাটা কোট পরেছেন তো পরেইছেন, আবার চুলগুলি সামনের দিকে খুদে খুদে, পিছনের দিকে লম্বা মতন, মধ্যিখানে দাঁড় করানো। কিরকম একটা আজব বলো। মাঝের গোপ বেটে খাটো, পাশের গোপ ঝুলো ঝুলো। ওর জুতো কে জানে বাবা কিসের চামড়া, কিসের তেলে চুবিয়ে, কিসের লোম দিয়ে সেলাই করা। ও বাবা গো, মা গো, ইচ্ছে করে ওর স্কুলে কে যাবে? মানকে সচক্ষে দেখেছে প্রথম সপ্তাহে ঘরের ভিতরে 7টা ছেলে পেন্সিল খাচ্ছে, চিবোচ্ছে, আর ঘরের বাইরে 2টো ছাগল নোটে চিবোচ্ছে, নোটে মানে নোটে শাক চিবোচ্ছে। মাস্টারমশাই গা নাচাচ্ছেন এরম করে। পরের সপ্তাহে মানকে আবার দেখেছে ঘরের ভিতর 6টা ছেলে, 7টা ছিল এবার 6টা হলো, পেন্সিল চিবোচ্ছে, মাস্টারমশাই গা নাচাচ্ছে। তারপরের সপ্তাহে দেখছে 6টার ভেতর 6টা ছেলে পেন্সিল চিবোচ্ছে, আর ঘরের বাইরে 3টে ছাগল নোটে চিবোচ্ছে। মাস্টারমশাই জিভ দিয়ে দাঁতের ফোকর দিয়ে পানের কুচি বের করে করছেন। আবার তারপরের সপ্তাহে হয়তো দেখবে ঘরের ভিতর 5টা ছেলে। শেষটা হয়তো ঘরের দরজায় তালা মারা থাকবে, তার ঘরের বাইরে 9টা ছাগলই নোটে চিবিয়ে দিন কাটাবে। মাস্টারমশাই খাড়ায় শান দেবেন। তাছাড়া সেই যে বিভু আরশোলা পুস্ত একেবারে একবার কুবড়ে পোকাও খেয়েছিল, সে বলেছে সে দেখেছে মাস্টারমশাইয়ের বাক্সে হলদে তুলোতে কাগজ লাল দিয়ে লেখা খাতা আছে। সে লাল কালিও হতে পারে, অন্য কিছু হতে পারে। ওর লেবু গাছের মাকড়সারা কেন জানি জাল বোনে না,
কার মাকড় গাছের, মাস্টারমশাইয়ের গাছের পেঁপে গাছের সেই গোল চকচকে জন্তু নেই, দেয়ালে টিকটিকি নেই। একটা হতে পারে মাস্টারমশাইয়ের রোগাগিন্নি মোটা বাঁশের ডগায় ঝাঁটা বেঁধে দিন রাত ওত পেতে থাকেন, কিন্তু কিচ্ছু বলা যায় না। মনদা তো বাড়িতে কোনো মতেই যায় না, মেজও বাড়ির ছায়াটি মারায় না, আর ছোট ছেলে ধনা, তার তো আর বাড়ি হাওয়া গায়ে লাগলেই সর্দি কাশি হয়ে যায়। রামশরণ পর্যন্ত ও বাড়ির কুল খায় না, গুড়িয়ার মা সজনে ডাঁটা নেয় না। তাহলে কি অবস্থা দেখো, মাকড়সাও জাল মুনছে না, টিকটিকিও নেই, কি সাংঘাতিক অবস্থা সব। মা কিন্তু ওদের কুমড়োর ডাঁটা দিব্যি খান, আর বড় মামা তো ওরই দাদা, ওই এক ধাঁত। ওরা চমৎকার গল্প বলতে পারেন, কিন্তু ভূত কি ম্যাজিক কি মন্তর পড়া এসব একেবারেই বিশ্বাস করেন না। কে জানে কোনোদিন হয়তো কান ধরে ওই স্কুলেই আমাকে ভর্তি করে দেবে। শেষটা কি সারা জীবন আমি ছাগলের মতো ব্যয় ব্যয় করবো? স্কুল থেকে ফিরতে দেরি দেখে বড় মামা হয়তো চটি পায়ে খোঁজ নিতে গিয়ে দেখবেন পাথরের উপর শিঙে ঘষে শান দিচ্ছি। কেউ কেউ পথ পথ কান্না পেয়ে গেল ভাই। একদিনে তোমায় লিখছি ভাই, আর হয়তো লেখা হবে না, দিব্যি টের পাচ্ছি দিন ঘনিয়ে আসছে। বড় মামা যখন তখন আমার দিকে তাকিয়ে তাকিয়ে গোফের ফাঁকে বিছড়ি এসে ফ্যাঁচর ফ্যাঁচর করে হাসেন। বুঝেছি গতিক ভালো নয়, দুই একবার তিনতলার ছাদে গিয়ে ব্যয় ব্যয় করে ডেকে দেখেছি, সে আমার হয় না। কেউ যখন দেখছে না, গোটা কত দুব্ব ঘাস চিবিয়েই দেখেছি। বদ খেতে বাবা, তাতে আবার ছোট্ট শুয়োপোকাও ছিল। খোকনকে বলেছি গলায় দড়ি বেঁধে একটু টেনে বেড়াতে, ও কিন্তু রাজি হলো না। আমি তো তখন মনে হচ্ছে আমি ছাগলই হয়ে গেছি। এটা আমি বললাম, লীলা মজুমদার লেখেননি। এদিকে অভ্যেস না থাকলে কি যে হবে তাও তো জানি না। এসব নানা কারণে এতকাল চিঠি লিখতে পারিনি, বুঝতেই পারছো। একদিন সন্ধেবেলা তর সইল না, কেটস পায়ে দিয়ে শুট শুট মাস্টারমশাইয়ের বাড়ির বেড়াটোপকে ছাগল দড়ি ডিঙিয়ে জানলার গড়াদে খিমচি ধরে পায়ের বুড়ো আঙ্গুলে দাঁড়িয়ে চিংড়ি মাছের মতো ডান্ডার আগায় চোখ বাগিয়ে ঘরের ভিতরে উকি মারলাম। দেখলাম মাস্টারমশাই গলা বন্ধ কোট খুলে রেখে মোড়ায় বসে হুকো খেতে চেষ্টা করছেন, আর গিন্নি মাটিতে বসে কুলোর থেকে খাবলা খাবলা শুকনো বুড়ি তুলছেন। কোনটা আস্ত উঠছে, গিন্নি হাসছেন, কোনটা আতখ্যাচড়া উঠছে, গিন্নি দাঁত কিরমির করছেন, আর মাস্টারমশাই গেলাস ভেঙেছেন বলে সমস্তক্ষণ বক বক করছেন। ভাই বড় ভালো লাগলো, কিন্তু আনন্দের চোটে যেই খচমচ করে উঠেছি, মাস্টারমশাই বললেন, ওটা কি রে? ভাবলুম এবার তো গেছি। কান ধরে ঝুলিয়ে ধরে ঘরে টেনে আনলেন, নখ দিয়ে খিমচে দিয়ে গিরগিটির মতন নাক করে বলে, ও বাঁদর। আগে স্যার, ছাগল বানাবেন না স্যার। বাঁদর আবার কবে ছাগল হয় রে? মাস্টারমশাই বললেন। গিন্নি ফিস করে বললেন, ওটিকেও রাখো, আমি পুষবো। ভয়ে চোটে কেঁদে ফেললুম। গিন্নি মাথায় হাত বুলিয়ে শিং আছে কিনা দেখে বললেন, তোমার মতন একটা খোকা আমার ছিল। জিজ্ঞেস করলুম, তার কি হলো? বললেন, তার এখন দাড়ি গজিয়েছে বলে বড় বড় বাতাসা খেতে দিলেন। তারপরে বাড়ি চলে গেলাম। জিজ্ঞেস করতে সাহস হলো না দাড়ির সঙ্গে খুরও গজিয়েছিল কিনা। ছাগলের তাই থাকে। স্কুলের কথা এখন আর কিছু হয়নি। এই ফাঁকে তোমায় লিখছি, এই চিঠির আর উত্তর দিও না। দেখা করতে চাও তো খোয়ারে টোয়ারে খোঁজ করো। ইতি তোমাদের গনসা। ঠিক আছে, আমাদের গল্প শেষ হলো। তোমরা কিন্তু লীলা মজুমদারের গল্প কিনবে, পড়বে, ভীষণ ভীষণ ভাল লাগবে।
আর যারা ভূতের গল্প ভালোবাসো, লীলা মজুমদারের ভূতের গল্প খুব মজার, অনেক মজার গল্প আছে। ঠিক আছে, শুনবে কিন্তু। আর আমার গল্পগুলি কেমন লাগে বলো না তোমরা।